চলেন একটু কথা বলি। সে তার গাড়ি নিয়ে আসছে এখানে। Who passed away? How do you relate it to your husband? 3 years Saturday, Friday. 3 years ago. 3 years ago. Oh, that's your picture, right? Unbelievable. Oh my goodness. That's supposed to light up during at night. Yes. So his name was John, right? Yeah. And your name, and whose name is Judith? But I mean, oh, I see. I mean, why both of the name is there? So that's Well, the date that I passed away is not there yet. I see. April 19, he passed away. And I didn't pass away yet. Oh my God, দেখেন কি ভয়ঙ্কর একটা ব্যাপার, দেখতে পাচ্ছেন? I like yours. ভয়ঙ্কর একটা ব্যাপার, এখানে খেয়াল করে দেখেন। এটা হলো তার হাজবেন্ড এন্ড ওয়াইফ। তার হাজবেন্ড মারা গেছে, তার হাজবেন্ডের নাম ছিল জন। মারা গেছে 2021 সালে, মাত্র 3 বছর আগে, এপ্রিল মাসের 19 তারিখে। আর আমি এপ্রিল মাসের আজকে হলো 20 তারিখ, আজ থেকে এক্স্যাক্টলি 3 বছর আগে মারা গেছে। এখন দেখেন উনি মারা যাওয়ার আগে, and your name is Judith. উনি মারা যাওয়ার আগে উনি কিন্তু এখনো বেঁচে আছে আমার ঠিক সামনে। উনি দেখেন উনি কত সালে জন্ম নিয়েছে, 1947 সালে, কিন্তু তার ওই যে কত তারিখে মারা গেছে তার মরার ডেট কিন্তু এখানে নাই। তার মানে সে যখন মারা যাবে তখন তারও ডেড বডি এখানে দেওয়া হবে। মানে ওই মরা লাশের যে শেষ গোসল, লাশের যে গোসল ঘর সম্ভবত এইটি হবে। তো তারা কি করে, সেই ফান্ড থেকে পয়সা নিয়ে তারপর আপনাদেরকে এই কবরের ব্যবস্থা করবে। কিন্তু এখানে যে ফিউনারেল আছে, ক্রিমেশন সেন্টার আছে, ক্রিমেশন তো বুঝছেন, ওই যে ডেড বডি কি করে, ওই যে পুরায়, ওটা কিন্তু ক্রিমেশন বলে। আর ফিউনারেল হলো যেখানে ডেড বডিটা হসপিটাল থেকে এনে রাখা হয়। বাজার দর কত টাকা হবে, এই যে যতটুকু জায়গা এখানে আছে, হয়তো 4 ফিট বাই 4 ফিট জায়গা হবে, বা 3 ফিট বাই 3 ফিট জায়গা হবে। এই যে এই কবরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং কবরের নামটা আমি দেখাই দিই আমি আপনাদেরকে। এর নাম হলো মেলভিন ব্রায়ান। কুষ্টি পাথরের যেটাকে বলে নাকি, এটা হলো একেবারে মার্বেল পাথর যেটাকে বলে নাকি, কুষ্টি পাথর, মার্বেল পাথর। তো মার্বেল পাথর দিয়ে কিন্তু এই কবরটা বাঁধানো। আর দেখি সেই সৌভাগ্যবান ব্যক্তিটাকে এত সুন্দর করে কবরটা বাঁধানো। মুসলমানরা যদি কবরটা দিয়ে দেখে যে একটা হুজুর থাকে এখানে ভালো, কিন্তু কোনো হুজুরই নাই। মানুষ কি মরে না, নাকি ডেড বডি এখানে আসে না। এখানে আপনার $2-3,000 দিতে হয়েছে। ফিউনারেল থেকে নিয়ে গেছেন ক্রিমেশনে। যদি আপনি খ্রিস্টান, আপনার তো পুরানো হবে, আর ওই পুরানোর জন্যই তো ক্রিমেশন যে প্লেস গুলো আছে সেগুলো। তো ওইখানে হয়তো $2-3,000 তো সেখানে লাগে, তো $6,000 তো নিয়ে গেল। তারপর আসবেন হলো ওই কবর দেওয়ার জন্য কবর কেনা, তো $5,000 তো ওইখানে চোখ বন্ধ করে লাগবে। তারপর আরো আনুষ্ঠানিকতা আছে, মোটামুটি $10,000 লাগে, $5-10-15,000 তো লাগে। এটি হলো সেই কবরস্থান, রয়্যাল পাম মেমোরিয়াল গার্ডেন। আর এই তো এখানে অ্যাড্রেসও দেওয়া আছে। এই হলো ফ্রন্ট রোড, আমি এই মুহূর্তে ঢুকছি সেই কবরস্থানের ভিতরে। তো চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই। তো যাই, যেটা বলছিলাম, তো শানু আমার মনে হয় কি জানো, যে এই যে এখানে আছে না, তো এখানে ওই যে মরা লাশ যখন নিয়ে আসে সম্ভবত এখানে ওই মরা লাশের যে শেষ গোসল, লাশের যে গোসল ঘর সম্ভবত এইটি হবে। এটা এখন এইগুলো বলছে, আমি এদের ওয়েবসাইটে গেছিলাম, তো আমি এদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম এটা বলছে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব কাজকর্ম এখানে হয়। তাহলে লাশের গোসল দেওয়ার কাজ নিশ্চয়ই এখানে হয়। আচ্ছা দেখে আমার মেয়ে কি দেখাইতেছে, এখানে কি নিয়ে আসছে, কি নিয়ে আসছে, কোথায়, ও বার্ড, ওই যে দেখেন ওই যে ওখানে বক ও ঘোরাঘুরি করতেছে। তো তো আমার মেয়ে চিৎকার চেঁচামেচি করতেছে। তো এখানে কিছু আছে শানু, তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ভিতরে মরা লাশ গোসল দেওয়ার নিশ্চয়ই ব্যবস্থা আছে। তো আমি 4-5টা একটু ওই করে দেখি। তো আমার মনে হয় কি শানু, এখানে যে জানাজার ব্যাপারটা, আমেরিকাতে মানুষ মারা গেলে জানাজার যে ব্যাপারটা, জানাজারটা মনে হয় বুঝতে পারছি। তো যেটা বলছিলাম আপনাদের ভাবির আর কি, তো বাংলাদেশে যেমন ওই লাশে জানাজা মনে কবরস্থানে কখনই হয় না,
জানাজাটা যার যার এলাকায় গ্রামের বাড়ি বা আশেপাশে মসজিদ হয় মসজিদে জানাজাটা হয় এখানে। আর জানাজা হওয়ার আগেই তো গোসলের ব্যাপারটা আছে, তো গোসল মনে হসপিটাল থেকে দিয়ে আছে। আর যদি কোনো কারণে না নেয় গোসল দেবে না, তো ফিউনারেলে গিয়ে গোসল দেবে। আচ্ছা জায়গায় ফিউনারেল হলো যে হসপিটাল থেকে ডেড বডি আনার পর যেখানে নিয়ে রাখে 2-4 দিন চলে আপনি রাখতে পারবেন ফ্রিজিং করে এখানে। আর এইখানে আমি জানি না গোসল করে কিনা, তবে এখানে কথাবার্তা বলে আমি বুঝতে পারছি। ক্যামেরাটা আমি ঘুরে দিই তো আপনাদেরকে এই মুহূর্তে যা দেখাচ্ছে আমি, এটা হলো আমেরিকার সেই একটা টিপিক্যাল গ্রেভিয়ার্ড বা কবরস্থান। তো এদের ওয়েবসাইটে আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম, তো এরা সেখানে বলছে ধর্ম বর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান, ঠিক আছে, আরো জাতি ধর্ম যারা আছে, যাদের যাদের মন চাই সে কবর দিতে চাও তো তোমরা ইউ আর ভেরি ওয়েলকাম, তোমরা আসো এখানে, তোমরা কবর দিয়ে যেতে পারো। তো আমরা চলো আর একটু দেখি, একটা মানুষও নাই দিনে দুপুরে, কেন কবরস্থানে কিন্তু একটা দারোয়ান থাকার কথা। এবং এই যে কবরস্থানটা যে উন্মুক্ত করে রাখছে, একটা দারোয়ানও এখানে নাই। এখানে যেটা দেখেন, আছে ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন, একটা কবরস্থানে এসে দাঁড়াচ্ছে, একটা মানুষ তো নাই, একটা দারোয়ানও নাই। এখন একটা কবরস্থানের ভিতরে আসবেন, আসলে এখন যদি আমি আজিমপুর কবরস্থানে যাইতাম, ভিতরটা ঢুকলে ওই যে বিভিন্ন মাওলানা সাহেবেরা হুজুররা, তাই না, ওই যে জিয়ারত করে কবরে মোনাজাত করে, তারপরে এই ধরনের লোকজন হুজুররা ঘিরে ধরত। কিন্তু এমন এক কবরস্থানে আসি, আর আপনারা যারা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে এই ভিডিওটা দেখবেন, তো আমেরিকার কবরস্থান সম্পর্কে একটা টিপিক্যাল একটা ভালো ধারণা আপনারা পেয়ে গেলেন। যেখানে যখন আসবেন কোনো হুজুর টুজুর তো নাই, ধরে নিলাম এটা না হয় খ্রিস্টানদের কবরস্থান, মানে খ্রিস্টান আছে, মুসলমান আছে, হিন্দু থাকতে পারে, কিন্তু কথা হলো মুসলমানরা যদি কবর টবর দিয়ে থাকে, একটা হুজুর থাকলে এখানে ভালো হতো, কিন্তু কোনো হুজুরই নাই এখানে। তো মানুষ কি মরে না নাকি ডেড বডি এখানে আসে না, কিন্তু কবর যেখানে অনেক দেখতেছে। আবার ওদের ওয়েবসাইটে অ্যাড দিয়ে রাখছে যেখানে পাইকারি দরে হোলসেল কবর বিক্রি হইতেছে, সম্ভবত হোলসেল কবর গুলো ওইখানে হবে, কারণ ওইখানে ওই কবরের সাইজটা একটু দেখে। এখানে আবার কবর একটা দেখা দিয়ে ঘাসের মধ্যে পাড়া দিও না নাকি জর্জ? এই যে দেখো কবরের ব্যাপারটা, এখানে আসো একটা জিনিস তুমি দেখো, দাও আমার কাছে ক্যামেরা দাও, তুমি লরাকে দেখো গিয়ে। এই যে দেখেন, সেদিন যে আমি ভিডিওতে বলছিলাম যে শুধু কবর দিলে তো হবে না, কবরের ডেকোরেশনের একটা ব্যাপার আছে। তো এখন এই যে কবরের ডেকোরেশনটা দেখেন, এটা কিন্তু খুব অল্প জায়গার ভিতরে কবর দিছে। তো এটা হয়তো বা বাজার দর কত টাকা হইবে, এই যে যতটুকু জায়গা এখানে আছে, হয়তো 4 ফিট বাই 4 ফিট জায়গা হবে বা 3 ফিট বাই 3 ফিট জায়গা হবে। এই যে এই কবরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং কবরের নামটা আমি দেখাই দিই আমি আপনাদেরকে। এর নাম হলো মেলভিন ব্রায়ান। উনি ইউএস নেভি, উনি কোরিয়াতে ফাইট করছিল। ওই যে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া যখন যুদ্ধ হয়েছিল না, কোরিয়া যুদ্ধ, ওই কোরিয়া যুদ্ধের ভিতরে সে একজন কি ছিল, ইউএস নেভি ছিল। ওই তার জন্য নাম লেখা আছে ইউএস নেভি। দেখছেন, উনি মারা গেছিল, জন্ম নিয়েছিল 1929 সালে, মারা গেছিল অক্টোবর মাসে 1986 সালে। তার মানে এখন থেকে কত প্রায় 20-30 বছর হবে ওনার কবরটা এখানে আছে। তো কবরটা হলো প্রায় 3 ফিট বাই 3 ফিট। তো সম্ভবত এতটুকু জায়গা কেনার জন্য ওনার $2,000 থেকে $3,000 $2,000 থেকে $3,000 তো তারা দিতেই হয়েছে। এখন যেহেতু এই কবরটা 30 বছর ধরে এখানে আছে, তো আমার ধারণা এই কবরটা তারা পার্মানেন্ট ভাবে এই 3 ফিট বাই 3 ফিট জায়গাটা তারা কিনে নিছে। এরপরের কবরটা আমি আপনাদেরকে দেখাই। এখানে 2 জনের কবর আছে, দেখছেন, এখানে 2 জনের কবর আছে। টুগেদার ফর এভার স্ট্র, এখানে লেখা আছে হ্যারি জুনিয়র, তারপরে হচ্ছে রুথ ও, আমি জানি না নাম কি। একজনের জন্ম হলো 1902 সালে, মারা গেছে 1990 সালে। আরেকজন 1902 সালে, মারা গেছে 1992 সালে। তো দুজনেরই জন্ম তারিখ প্রায় কাছাকাছি। আমি আসলে কনফিউজড, তারা স্বামী স্ত্রী হলেও হতে পারে, মারা গেছে 1992 সালে। আজ থেকে প্রায় কত 22 বছর, 92 হলে কত হয়, প্রায় কত 30 বছর এটা হয়ে গেছে। তো চলেন আমি আপনাদেরকে দেখাই। তো এই যে কবরটা দেখতে পাচ্ছেন, এটা কমসে কম $2,000 তো হবে। আর সেদিন এক ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কবর দিলেই তো হবে না, কবর ডেকোরেশন দিয়ে ওইটা দিয়ে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন। তো এখানে এই কবরের ডেকোরেশনটা দেখেন, যে এখানে একটা কলস দিয়ে রাখছে, এখানে তারা ফুল টুল মাঝে মাঝে এনে দিয়ে যায়। আর এখানে যে স্টোনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু ওই যে কুষ্টি পাথরের যেটাকে বলে নাকি, এটা হলো একেবারে মার্বেল পাথর যেটাকে বলে নাকি, কুষ্টি পাথর, মার্বেল পাথর। তো মার্বেল পাথর দিয়ে কিন্তু এই কবরটা বাঁধানো। আর দেখি সেই সৌভাগ্যবান ব্যক্তিটাকে এত সুন্দর করে কবরটা বাঁধানো। তো যে জিনিসটা আমি আসলে আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম এই ভিডিওতে, তা আমি আসছি কিন্তু এখানে কবর দেখার জন্য। কারণ এখানে আপনারা ওই যারা কিনা কবরস্থানের ব্যবসা করে, ডেড বডি মরা লাশ নিয়ে ব্যবসা করে, তো তাদের ক্ষেত্রে যেটা হয়, তো চাইলে আপনি কবরস্থান নিজেও বানাইতে পারেন। যেমন এটা একটা কমপ্লিট কবরস্থান, তাই না,
এই যে চারদিকে 360 ডিগ্রি করে আমি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু একটা কমপ্লিট কবরস্থান, এটা একটা কমপ্লিট কবরস্থান। ওই দেখেন ভিতরে আরো অনেক কবর আছে। তো একটু পরে আমি আপনাদের মুসলমান কবর যেখানে আছে সেটা আমি কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে নিয়ে যাব। এটা সম্ভবত একটু সামনে হবে, আমি জানি না কোন জায়গাতে, তো একটু খুঁজতে হবে। তো যাই, কথা বলতে বলতে যাই ওখানে আর কি। আমার মনে হয় মুসলমান কবরটা আমি এখানেই পাবো। তো যেটা বলছিলাম আপনাদেরকে আর কি, তো এখানে আমি আসছিলাম আর কি হোলসেল কবর দেখার জন্য, হোলসেল কবর কেনার জন্য। যারা আস্ত কবরস্থান দিয়ে যদি আপনি যা ব্যবসা করেন না করেন, হয়তো বেশি ব্যবসা করবেন, কিন্তু এত জটিলতা না গিয়ে চাইলে আপনি 10টা কবর এখান থেকে কিনতে পারেন। যেটা আমি আর আগে বলছিলাম, $2,000 করে হলো 10টা কবর হয় প্রায় $20,000। $20,000 যদি হয় তো 10টা কবর আর কি মোটামুটি মাসে একটা ডেড বডিও যদি পান, মরা লাশ পান, তাইলে তো আপনাকে 10 মাসে আপনার টাকাটা 10 মাসে আপনি সবগুলো কবর সেল হয়ে যাবে। আর তখন তো আপনি আর 2,000 টাকা করে বিক্রি করবেন না, কারণ আপনি তো হোলসেল কিনছেন $2,000 তখন তো $5,000 বাজার দর হয়ে যাবে। তার মানে কত, 5-10 $50,000, অর্থাৎ $20,000, $2,000 করে 10টা হলে $20,000, $5,000 করে বিক্রি করছেন কত, $50,000। তো প্রায় কত, এক বছরের কম সময়ের ভিতরে প্রায় $30,000 লাভ হয়ে যাবে। তো দেখি এখানে যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে কিন্তু প্রচুর খালি জায়গা। যেমন এই রোটার ভিতরে যে কবরগুলো দিচ্ছে, ওই যে ওখানে সামনে ফুল আছে এবং চার কিছু যা দেখছেন, এই যে মাঝখানে যে খালি জায়গাগুলো আছে, চাইলে আপনি এখানেও কিনতে পারবেন। তো আমি যদি এখান থেকে 10টা কবর কিনি, তো সম্ভবত এখান থেকেই তারা আমাকে দেবে। আর এখন যেহেতু এর একটা প্রাইভেট কবরস্থান, আমেরিকাতে সরকারি কবরস্থান বলে কোনো কিছু নাই, সবই হলো প্রাইভেট। মরলে আপনাকে পয়সা দিতে হবে, পয়সা ছাড়া আপনি মাটি দিতে পারবেন না। প্রশ্ন করতে পারেন, জজ ভাই আমার যদি পয়সা না থাকে, আমি যদি মরে যায়, তাহলে কি অবস্থা হইব? সেটারও ব্যবস্থা আছে। সেটার ব্যবস্থা হলো এখানে বিভিন্ন ধরনের ওই যে সামাজিক সংগঠন আছে না, ওই যে কিছু বিভিন্ন ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে তো ওটা কি, তো তাদের কাছে গিয়ে আবেদন করবেন। এই বিভিন্ন যে মসজিদ, এখন মুসলমান মারা গেলে তারা যদি দাফন কাফন করার পয়সা না থাকে, তাহলে মসজিদের যে কমিউনিটি আছে তাদেরকে জানানো হলে, তো মসজিদের পক্ষ থেকে যদি মুসলমান ডেড বডি হয়ে থাকে, তাহলে সেখান থেকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়। যদি পয়সা টয়সা না থাকে, যদি ওরকম কিছু দেখাইতে পারে, আত্মীয় স্বজন যদি প্রুভ করে যে ভাই আমার $5-10,000 $20,000 তখন না আমি কবর তুমি কেমনে, তখন তারা এইটা করে। আর যদি আপনি খ্রিস্টান হয়ে থাকেন, তাহলে ওদের বিভিন্ন গির্জা চার্চ আছে, প্রত্যেকটা চার্চের স্পেশাল ফান্ড আছে। তো তারা কি করে, সেই ফান্ড থেকে পয়সা নিয়ে তারপর আপনাদেরকে এই কবরের ব্যবস্থা করবে। কিন্তু এখানে যে ফিউনারেল আছে, ক্রিমেশন সেন্টার আছে, ক্রিমেশন তো বুঝছেন, ওই যে ডেড বডি কি করে, ওই যে পুরায়, ওটা কিন্তু ক্রিমেশন বলে। আর ফিউনারেল হলো যেখানে ডেড বডিটা হসপিটাল থেকে এনে রাখা হয়। আমি একটুখানি দেখছি তো শানু, মুসলমানদের কবরস্থান দেখছো কোথাও দেখা যায়? ইসেরে জিজ্ঞেস করো তো কল দিয়া, শানু মনসুর আপনার কল দিয়ে জিজ্ঞেস করো ওই কবরটা কোন জায়গায়, মুসলমান কবর কোন জায়গায়, জিজ্ঞেস করো তাকে কল বা মেসেজ দিয়ে। এই যে এখানে দেখতেছেন না, ডু নট ড্রাইভ অর পার্ক অন গ্রাস। এই যে এখানে একটা জিনিস আপনারা দেখেন, এই যে কবরগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা জিনিস হলো, এই যে কবরগুলো দিয়ে গেছে, কবরগুলো দিয়ে যাওয়ার পর যারা দিয়ে গেছে, যারা কিনা এই যে দেখেন, এই যে যখন হসপিটালে মারা যায়, তো হসপিটালের তো কার কোনো বিল টেল এটার হবে না, কারণ ডেড বডির আর কি বিল হবে। কিন্তু মরার পর যখন আপনি এখানে কবর হসপিটাল থেকে যখন ফিউনারেল নিয়ে গেছেন, ওখানে আপনার $2-3 হাজার দিতে হয়েছে। ফিউনারেল থেকে নিয়ে গেছেন ক্রিমেশনে, যদি আপনি খ্রিস্টান আপনার তো পুরানো হবে, আর ওই পুরানোর জন্যই তো ক্রিমেশন যে প্লেসগুলো আছে সেগুলো, তো ওইখানে অত $2-3 হাজার তো সেখানে লাগে, তো $6,000 তো ওইখানে গেল। তারপর আসবেন হলো ওই কবর দেওয়ার জন্য কবর কেনা, তো $5,000 তো ওইখানে চোখ বন্ধ করে লাগে। তারপর আরো আনুষ্ঠানিকতা আছে, মোটামুটি $10,000 লাগে, 5-10-15 হাজার তো লাগে। তো তারপরে ওই যে কবর পাঠাতে বুঝাইতে দুনিয়া পয়সাটা, মানে টোটালটা আর কি বিজনেস। এখানে যা কিছু দেখাচ্ছি প্রত্যেকটা বিজনেস। যে কবর যেগুলো কোষ্টি পাথর দিয়ে, মার্বেল পাথর দিয়ে গেলো বাদে টাতে দিয়ে গেছে, এটা তো ফাও হয়নি, পয়সা তো লাগছে নাকি, ফাফও তো হয়নি, পয়সা তো লাগছে। তো এই ব্যাটা তো ব্যবসা করছে, যে কবর বিক্রি করছে এই ব্যবসা করছে, এই কবরটারে পুরাইছে, এই লাশটাকে পুরাইছে, সেও পয়সা নিছে, ফিউনারেল সেন্টার লাগছে সেও পয়সা নিছে, যার কিনা কবরস্থান তো সেও তো মালে মাল। তারপরে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পরিচর্যা করে ঘাসগুলো রাখা আছে, এই জন্য তো মানুষজন আছে। এবং এটাকে ওই যে যার কবর আছে বুঝছেন, সেই কবর থেকে হয়তো প্রতি মাসে $20 করে নেয়,
নেওয়ার পরে এই যে সারা এলাকার ঘাস টাস পরিষ্কার টরিষ্কার করে রাখে। এখন হয়তো 20 বছর, 50 বছর, 100 বছরের জন্য কে কত বছরের জন্য কবরটা লিজ নিছে, মানে তার জায়গাটা আমি যাই না। পার্মানেন্ট হতে পারে, পার্মানেন্ট বলতে এই দেশে 100-200 বছরই বোঝায়, 100 বছর বোঝায়, এরপর আর নাই। 100 বছরের পুরনো কবর এখানে আপনি পাবেন না, কারণ 100 বছর হলো হাইস্ট, কারণ 2 প্রজন্মের কবর এখানে হয়। তো এই হলো কাহিনী। তো এখন মনে করেন এই যে যতটুকু জায়গা আপনি দেখতেছেন, এই যে এখানে দেখছেন, এখানে লাইন ধরে 1টা 2টা 3টা 4টা কবর এখানে আছে। তো 4টা কবর যদি মনে করেন আমি এখানে এরকম মনে করেন 10টা, এই লাইন ধরে অনেকগুলো কবরই আছে। তো আমি যদি ওখান থেকে ভালো কোন একটা জায়গার ভিতরে, যে খালি জায়গার অভাব নাই পিছনে, বুঝছেন, ওই খালি জায়গার অভাব নাই, তো আমি যদি ওখানে যাই গিয়া 10টা কবর ওখান থেকে যদি সুন্দর করে কিনে রাখি, হোলসেল কিনি, তো ওই জায়গাটুকু তো আমার কিনা। তো ওখানে মনে করেন আমি এখন আলাদা ওয়েবসাইট করে বিজ্ঞাপন দিয়া মানুষকে জানায় বুঝায় যে ভাই মানুষজন মারা গেলে আমারে বইলো ভাই আমার আছে 10টা কবর অ্যাডভান্স কিনা আছে, কারণ আমি নিজে মরে গেলেও কিন্তু ওদেরকে কবর দিতে পারবে আমার আত্মীয় স্বজনরা, বুঝছেন। আমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ মারা গেলে তারাও কবর টবর দিতে পারবে, কারণ ওই জায়গা তো আমি কিনে রেখেছি। বাংলাদেশে যেমন ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট আপনারা কিনেন, বাড়ি জায়গা জমি কিনেন, তো এইখানে তো সেমই এইখানে তো সেমই। তো আমি 10টা কবর কিনে নিছি, আলা আমি আরেকজনের কাছে বেচি, তো বেশি দামে বেচুন স্বাভাবিকভাবে, আবার লাভের একটা হলো আমার নিজের কবর আমি আবার নিজেই মানে আত্মীয় স্বজন এসে দিতে হবে, কারণ আমি জায়গা জমি এখানে কিনে গেছি। তো এখানে একটা মর্মান্তিক ঘটনা আমি আপনাদেরকে বলি, সেটা হলো এই দেশে কিন্তু বাংলাদেশে যেমন মৃত্যুটাকে নিয়ে বহুত হাউকাউ কান্নাকাটি ছিলাছিলি বহুত কিছু হয়, স্বাভাবিকভাবে এই দেশে হয়, কিন্তু এই দেশে মৃত্যুটাকে সাধারণ মানুষ জানে যে মৃত্যুটাকে স্বাভাবিকভাবে নিয়ে গেছে। তো যার ফলে তারা যখন বিছনায় শয্যাশায়ী থাকে তখনই কিন্তু তার দাফন কাফন কোথায় করা হবে এটার কিন্তু মোটামুটি একটা প্রিপারেশন তখনই চলতে থাকে।